أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا كريمنا مولانا محمد معدن الجود والإكرام منبع والعلم والحكام وآله وصحبه وبارك وسلم صلاة وسلاما عليك رسول الله صلاة وسلاما عليك حبيب الله الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك رسول الله صلاة وسلاما عليك حبيب الله শ্রদ্ধেয় উপস্থিত আজকের সভার প্রধান অতিথি পীরে তরিকাত রাহে রাহবারে শরিয়াত গুলে গুলজারে ফসিহিয়াত শাহ সৈয়দ আবুল ফজাইল ফসিহি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি তৎসহ দিগার ওলামায়ে কেরাম তলবাই এজাম সামনে উপস্থিত উপবিষ্ট ইসলাম দরদি ভাতৃবৃন্দ পর্দানসী মা ও ভগ্নীগণ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব নিয়ন্ত্রণ সর্বদ্রষ্টা পালনকর্তা রিজিক দাতা আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মান ওয়ালাহু অতঃপর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আনিসুল গারিবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম রাসূল আকরাম সাহেবে জওদ ও করম সাহেবে লৌহ ও কলম মালিক ও হাল ও হারাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবী মনে করে সুমধুর কণ্ঠে ঝুমঝুম শব্দে মদিনার দিকে দিলটি লাগিয়ে নির্জন রাত্রিকালে পীর মুর্শিদের উপস্থিতিতে একবার দরুদ শরীফের নাজারানা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজান মুহতারাম বিরাদারান ইসলাম, গভীর রজনী গভীর রাত্রি আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শ্রবণ করলেন। আজকের এই মাহফিল প্রায় শেষের দিকে চলে এসেছে। আমাদের প্রিয় মুর্শিদ সৈয়দ আবুল ফজাইল ফসিহি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি স্টেজের ওপর উপস্থিত হয়ে গিয়েছেন। তবে এই নির্জন রাত্রিকালে স্টেজে আসা আমার প্রায় আধা ঘন্টা উপরে হয়ে যাবে। আসার পরে মাওলানা আসমাউল কারিমি সাহেব কালাম পড়লেন, আলোচনা করলেন, আদায় করলেন। তারপরে মাওলানা ওমর ফারুক সাহেব কালাম পড়লেন। কিন্তু আপনাদের যা অবস্থা দেখে একটা কথা আমার মনে পড়ে গেল। প্রায় সব এলাকায়, যদিও আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ,
সব জায়গাতে প্রায় একটা জিনিস চালু আছে, যদিও এটার সাথে শরিয়াতের কোনো সম্পর্ক নাই, যে কুরবানির চাঁদ উঠে যদি যায় তাহলে প্রায় জায়গাতে গরু, ছাগল, মুরগি জবাই করা বন্ধ থাকে। থাকে কি থাকে না? প্রায় জায়গায়, অনেক জায়গায়। তো আমাদের বাচ্চাদেরকে বলতে শুনেছি, যদিও এটার সাথে শরিয়াতের কোনো সম্পর্ক নাই, কুরবানির চাঁদ উঠে গেলেও গরু, ছাগল জবাই করে খাওয়া যাইতেছে। তো আমাদের বাচ্চাদেরকে বলতে শুনেছি যে হ্যাঁ গো, কুরবানির চাঁদ উঠে গেল তো খাওয়া যাবে না নাকি? তো বলছে পাগলায় 10 দিন এখন, মানে চাঁদ উঠার পরে 10 দিন পরে হয় কুরবানির ঈদ, সেদিন জবাই করে মাংস খায়। আমাদের বাচ্চা যারা বলতো যে এই 10 দিন এখন দাঁতকে ভালো করে করদ দিয়ে ধার দিচ্ছে, মানে 10 দিন পরে একেবারে জান প্রাণ ধরে এই ধারালো দাঁত দিয়ে গরু, মহিষের মাংস খাবে নাকি বলছে। তো আপনাদের এই রাত্রিবেলাতে অবস্থা এসে দেখার পর মনে হয়েছে যে আপনারা গলাকে ধার দিতে ভুলে গেছেন, কারণ আর কদিন পরে ঈদে মিলাদুন নবী, জোরে নারা দিতে হবে না? হবে না? দিবেন না? একবার জোরে সুবহানাল্লাহ বলেন দিনি, আর একটু জোরে বলেন দিনি। আজ আমাদের জালসা প্রোগ্রাম গেলানে যাওয়ার পরে এটা হচ্ছে একটা বিরাট বড় আফসোস। মৌলবী যদি বলে যে সুবহানাল্লাহ বলে, তোর কলিজে দিয়ে 14 জগ পানি বাড়তে যায়। আর এই লোকগুলাকে আপনি রাজনীতির মিছিলে নিয়ে যে খালি দিয়ে দেন, ও যাবে একদিবার আন্ডার গাঞ্জার উপরে আরেকদিন, এত জোরেও মিছিলের স্লোগান দেয় যে বাপ বেটা একসাথে বাঁচে। অথচ ওকে যদি জালসার মাহফিলে বলা হয় যে সুবহানাল্লাহ বলেন, তো তোর মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না। আচ্ছা, আপনি রাজনীতির মিছিলে যান, পার্টির মিছিলে যান, যে কোনো পার্টির মিছিলে যান, আমার আপত্তি নাই। আচ্ছা, একটু সকলে কলিজাতে হাত রেখে বলে যে কোনো রাজনৈতিক মিছিলে যদি আপনি যান, যাওয়ার পরে সেই রাজনৈতিক দলে স্লোগান যদি দেন, তো আপনার কোনো নেকি হবে? একটু জোরে বলেন না, কোনো নেকি হবে না। কিন্তু ফ্রিতে 2 বস্তা চাল পাবে, এখন ত্রিপল পাবে, হয়তো 2 কপ বাড়ি পেয়ে নিলেন, বাড়ি হলে একটু লেখাপড়ার একটা খিচুড়ি আনার চাকরি গেলা পেয়ে নিলেন, এই লোকের নেবে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতদূর খালি জায়গা থাকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। যারা এখনো বলছে আমাদের নেকি দরকার নাই, পকেটে নেকিতে লোড করা, যে মরব জান্নাত চলে যাবো, আপনি যতই বলেন আমরা বলবো না। জোরে বলেন একবার, আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ওয়াজ শোনার জন্য প্রস্তুত তো নাকি? হ্যাঁ, ওরা বলছে আমরা শুনবো না। একবার সকলে 2 হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, যে ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ হবে। কথা বুঝতে পারলেন? ইমানের ব্যাটারি চার্জ হবে। তো সুতরাং মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। গভীর রাত্রি, আলে রসুল আওলাদে নবীর উপস্থিতি, বেশি লম্বা চওড়া সময় নিব না, খুব অল্প সময়ের মধ্যে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। তো যাই হোক, আমি সোজাসুজি আমার আলোচনায় প্রবেশ করব। তার পূর্বে একেবারে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে ভক্তি ভরে নবীকে হাজির ও নাজির জেনে আলে নবী আওলাদে নবীর উপস্থিতিতে দরুদে পাক আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, পবিত্র খোদার কালাম কোরআন শরীফ অটুট বিধান, চিরন্তন পূর্ণাঙ্গ বিধান।
সেই বিধান হইতে আপনাদের সকলের অতি সুপরিচিত, সকলের প্রায় মুখস্থ আছে এইরকম একটি প্রসিদ্ধ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যিনারা নামাজ পড়েন সকলের এই সূরা মুখস্থ আছে। আজিজানে মুহতারাম, সূরা ফাতিহার একাধিক নাম আছে। এই একাধিক নামের মধ্যে একটা নাম হচ্ছে দুআ, অর্থাৎ প্রার্থনা। তো আমরা নামাজ যখন পড়ি, তো নামাজের মধ্যে এই সূরা ফাতিহা আমরা পড়ি, অর্থাৎ আল্লাহর নিকটে আমরা দোয়া করি। তো আমরা তেলাওয়াত করতে করতে আল্লাহর নিকটে বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপরে পরিচালিত করো। এই দোয়া আল্লাহর নিকটে আমরা করি যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের পথিক বানাও। এরপরে আমরা আল্লাহর নিকটে দোয়া করি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ উনাদের রাস্তাতে তুমি আমাদেরকে পরিচালিত করো, যাদের রাস্তার উপর তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো। এরপরে আমরা বলি যে ওদের পথের উপরে নয়, যাদের উপরে তুমি গজব নাযিল করেছো। অর্থাৎ এই প্রার্থনা আমরা আল্লাহর নিকটে সকলেই করি যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপরে পরিচালিত করো। তাহলে এই আয়াত থেকে বোঝা গেছে যে রাস্তা হলো দুটো, একটা হলো সঠিক আর একটা হলো বেঠিক, একটা হলো সোজা, একটা হলো বাঁকা, একটা হলো আল্লাহ ও আল্লাহ রাসূলের রাস্তা, একটা হলো শয়তানের রাস্তা। তো আমরা বলি যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপরে পরিচালিত করো, অর্থাৎ সোজা রাস্তার উপরে পরিচালিত করো। ওদের রাস্তা, যাদের রাস্তার উপরে আল্লাহ তুমি অনুগ্রহ করেছো। এখন প্রশ্ন হলো যে আমরা ওই সমস্ত ব্যক্তিদের রাস্তার উপরে চলতে চাই। টাকায় না, খেজুর আপনাদের লেগে আপনারাই বলেন, টাকায় না ওদিকে আমার দিকে খেজুর আপনারাই বলেন না, আপনাদের জন্য খেজুর। তো আমরা ওনাদের পথের উপরে চলতে চাই, জিনাদের পথের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, দয়া করেছে। এখন আমাকে আপনাকে জানতে হবে আল্লাহ কাদের পথের উপরে অনুগ্রহ করেছে। আল্লাহ অপর জায়গায় বলতেছেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ বলেন যে আল্লাহ পাক এনাম করেছেন, অনুগ্রহ করেছেন চার শ্রেণীর ব্যক্তির রাস্তার উপরে। কয় শ্রেণী? একটু জোরে বলতে হবে। চার শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ অনুগ্রহ করেছে। এক নম্বর হলো নবীগণদের রাস্তার উপর, দুই নম্বর হলো সিদ্দিকগণদের রাস্তার উপর, তিন নম্বর হলো শুহাদায়ে কেরামদের রাস্তার উপর, চার নম্বর হলো সলফে সালিহিনদের রাস্তার উপর। তো এই চার শ্রেণীর ব্যক্তি, তাদের রাস্তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আর এই চার শ্রেণীর ব্যক্তি রাস্তার উপরে আমাকে আপনাকে প্রচলিত হতে হবে। এই জন্য আল্লাহ বললেন যে আমি অনুগ্রহ করেছি এই চার শ্রেণীর ব্যক্তি রাস্তার উপর। তাহলে বোঝা গেল যে পৃথিবীর বুকে হাজারো রাস্তা আছে, হাজারো পথ আছে, এর মধ্যে অনুগ্রহমূলক, অনুগ্রহ প্রাপ্ত, দয়া প্রাপ্ত, ইনাম প্রাপ্ত রাস্তা হলো চারটি। আরেকটু ক্লিয়ার করে আপনাকে বলি, এক নাম্বার হলো নবীগণদের রাস্তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। এই জন্য এই চার শ্রেণী
শ্রেণীর ব্যক্তির রাস্তাই হলো সঠিক রাস্তা, 4 শ্রেণীর ব্যক্তির রাস্তাই হলো সোজা রাস্তা, 4 শ্রেণীর ব্যক্তির রাস্তাই হলো সঠিক পথ, 4 শ্রেণীর ব্যক্তির পথই হলো মুস্তাকিমের পথ। আরেকটু খোলাসা করে আপনার নিকটে বলি যে নবীগণের পথ হলো সঠিক পথ, সিদ্দিকগণের পথ সঠিক পথ, শুহাদায়ে কেরামদের পথ সঠিক পথ, সলেহিনদের পথ সঠিক পথ, অর্থাৎ আবু বকর সিদ্দিকের রাস্তা সঠিক রাস্তা, সাইয়েদনা ওমর ফারুকের রাস্তা সঠিক রাস্তা, সাইয়েদনা উসমান গনির রাস্তা হলো সঠিক রাস্তা, আলী মুর্তজার রাস্তা সঠিক রাস্তা, উসমান গনির রাস্তা সঠিক রাস্তা, ইমাম হাসানের রাস্তা সঠিক রাস্তা, ইমাম হুসাইনের রাস্তা সঠিক রাস্তা, গাউসে পাকের রাস্তা সঠিক রাস্তা, খাজা পাকের রাস্তা সঠিক রাস্তা, ইমাম আজমের রাস্তা সঠিক রাস্তা, ইমাম শাফির রাস্তা সঠিক রাস্তা, ইমাম মালিকের রাস্তা সঠিক রাস্তা, ইমাম হাম্বলের রাস্তা সঠিক রাস্তা, আলা হযরতের রাস্তা সঠিক রাস্তা, শাহবানুল হিন্দ হযরতে শেখ আবুল ওয়াফাসির রাস্তা হলো সঠিক রাস্তা, ইমামুল হারামাইন শেখ হুজুর আজকে মুহাম্মদ ফাসির রাস্তা হলো সঠিক রাস্তা। আহলে সুন্নাতে ওয়াল জামাত যেই পথে চলে সেই পথ হলো আজকে সঠিক পথ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? তাহলে কোথায় গেল? ইনাদের পথ হলো সঠিক পথ, ইনাদের রাস্তা হলো সঠিক রাস্তা, ইনাদের রাস্তার উপরে আমাকে আপনাকে প্রচলিত হতে হবে, ইনাদের রাস্তার উপরে আমাকে আপনাকে চলতে হবে। কিন্তু আজ বর্তমান সময় যেমন নবীর দুশমন আছে ওই রকম আল্লাহওয়ালাদের দুশমন আছে না নাই? আপনাদের এদিকে না, আমাদের মুর্শিদাবাদে এদিকে নাই, সব দিকে আছে। যেমন নবীদের দুশমন আছে ওই রকম আল্লাহওয়ালাদের দুশমন আছে না নাই? আছে। এইবার আপনাকে বলি, আমরা তরিকাতপন্থী মানুষ, আমাদের কথা হলো আমরা আল্লাহ মানি, আল্লাহওয়ালা মানি। বলেন সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা আল্লাহ মানি, আল্লাহওয়ালাকেও মানি। তো এখন অনেকে প্রশ্ন করে যে পীরের কাছে কেন যাবে? বলে কি বলে কি দরকার পীরের কাছে যাওয়া? কেন যেতে হয় পীরের কাছে একটু ভালো করে বুঝুন। এখন বর্তমানে প্রত্যেকের পকেটে পকেটে স্মার্ট মোবাইল, নাকি বলছে কারো কাছে একটা, কারো কাছে 4টা, তাই না? দেখাচ্ছে যে টাইট পেন 2 পকেটে 2টা মোবাইল ধরেছে, এক একজনা 2টা 4টা করে স্মার্ট মোবাইল নিয়ে ঘুরছে। তো এই মোবাইল খুব বেশি হলে এই বড় মোবাইল, স্মার্ট মোবাইল, রেডালা মোবাইল আজ থেকে খুব বেশি হলে 35-40 বছর আগে আবিষ্কার হয়েছে না? আরো কম হবে, আরো অনেক কম হবে। এটা আমি আইডি মোতাবেক বললাম। তো এখন বর্তমানে আপনি পৃথিবীর যে কোনো কোণারে যদি যান, আপনি আজ থেকে 20 বছর 30 বছর আগে যদি কোনো অচেনা জায়গায় আপনাকে যেতে হতো, তো রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে কোনো চাচাকে বলতে হতো যে চাচা অমুক গ্রাম যাও, রাস্তাটা দেখিয়ে। কিন্তু এখন জিজ্ঞাসা করার দরকার আছে? দরকার নাই। মোবাইলে গুগল ম্যাপ মারালেন, দুনিয়ার পুরাতে পৌঁছে দেওয়া হবে। এই জন্য এখন মানুষ বলছে দুনিয়া মুঠি নেই, মানে দুনিয়া চলে এসছে মানুষের মুখের ভিতরে। এখন আর জিজ্ঞাসা করার দরকার নাই। কিন্তু আজ থেকে 50 বছর 60 বছর আগে বা আজ থেকে 70-80 বছর আগে আপনাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে বড় বড় কন্টেনার লরিতে করে দিল্লি বোম্বাই মাল যেত না? যেত না? একটু জোরে বলেন না। মাল যেত। এখনো বর্তমানে যেতেছে। রাজস্থানের গাড়ি চলে এসছে মালদা। আপনাদের কালিয়াচকের উপর দিয়ে যে 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে যে রোড গিয়েছে, আপনি রোডে উঠে যান, প্রত্যেকটা প্রায় রাজ্যের গাড়ি আপনি দেখতে পাবেন। কর্ণাটক বলেন, কেরালা বলেন, চেন্নাই বলেন, তামিলনাড়ু বলেন, হায়দ্রাবাদ বলেন, বোম্বাই বলেন, প্রায় রাজ্যে
প্রাইজের গাড়ি আপনাদের এখানে দেখতে পাবেন। তো অনেকদিন আগে একটা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম যে চাচা আপনারা তো মাননীয় আগে বোম্বাই দিল্লি দূর দূরান্তে এসেছেন, তো ওখান তো গুগল ম্যাপের যুগ ছিল না যে গুগল ম্যাপ মারে গেলেন আর চলে গেলেন, তো এই রুটে রাস্তা আপনি চিনতেন কেমন করে? তো বলছে বাবা শোনো, আমাদেরকে যদি দিল্লি যাওয়ার প্রয়োজন হতো তো এখান থেকে গাড়ি নিয়ে আমরা কলকাতা চলে যেতাম, কলকাতা যাওয়ার পরে দিল্লির যে রুট আছে ওই রুটের উপরে গাড়ি উঠিয়ে দিতাম, উঠিয়ে দেওয়ার পরে প্রত্যেক 1 কিলোমিটার 2 কিলোমিটার পরে পরে একটা করে বড় বড় খাম্বা আমরা দেখতে পাই যাতে লেখা থাকে দিল্লি আর 3000 কিলোমিটার, দিল্লি আর 2500 কিলোমিটার, থাকে না থাকে না? তো উনি বললেন যে আমার মানজিল, আমার মাকসাদে মানজিল হলো দিল্লি, তো আমি দিল্লির রুটে গাড়ি চালাই আর আমি দেখতে থাকি খাম্বাতে লেখা আছে দিল্লি আর 2000 কিলোমিটার, দিল্লি আর 3000 কিলোমিটার, দিল্লি আর 1000 কিলোমিটার। এই খাম্বা দেখতে দেখতে আমি চলতে আরম্ভ করে দিই, যতক্ষণ পর্যন্ত রাস্তার উপরে এই খাম্বাগুলা দেখতে পাই তো আমি মনে মনে ভাবি, আমার এটাই ধারণা থাকে যে আমি সঠিক রাস্তার উপরে আছি। আর দিল্লি লেখা খাম্বা যদি না পাই তো আমি বুঝে নিই যে আমি উল্টো রাস্তায় ঢুকে গিয়েছি, তখন রুট আমাকে আবার খোঁজ করতে হয়। তো বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা যেই তরিকারি মুরিদ হই না কেন আমাদের সকলের মানজিলে মাকসাদ হলো আমার আনিসে বেকাশা শেখে যে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমকে বলি হামকারিবকে হাবি আমার রহমাত আল্লিল আলামিন পয়গম্বরের সোনার মদিনা শরীফ। তো বলার উদ্দেশ্য হলো এটাই, এখান থেকে মদিনার রাস্তাতে উঠে যান, চলতে আরম্ভ করেন, রাস্তার উপরে যদি আল্লাহওয়ালা আসে জেনে রাখবেন সঠিক পথে আছি, রাস্তার উপরে আল্লাহর ওলি যদি আসে সঠিক পথে আছি, রাস্তার উপরে গাউসে পাক আছে সঠিক পথে আছি, রাস্তার উপরে খাজা পাক আছে সঠিক পথে আছি, রাস্তার উপরে আলা হযরত আছে সঠিক পথে আছি, রাস্তার উপরে আবুল ওয়াফা ফাসিহি আছে সঠিক পথে আছি, রাস্তার উপরে আজকে শহীদ আবুল ফজাইল ফাসি আছে, তো জেনে রাখবেন সঠিক পথে আছি। এই খাতমা দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন মদিনা শরীফে পৌঁছে যাব। তো আজি জানে মোহতারাম, এই জন্যে আমিও আপনি আল্লাহর ওলিদের নিকটে যাই যে যিনারা আমাকে আপনাকে গাইড করে আমাদের মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে আল্লাহর ওলিদের দরবারে আমি আপনি যাব না, যাব না? একটু জোরে বলেন না, আরেকটু আওয়াজ দিয়ে। সকলে আল্লাহর ওলিদের নিকটে যাব। এ আকিদার মুহতারাম, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি পাবো? সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাবো। শোনাবো ভাই, শোনাবো। 100 টাকা দেখি, 100 টাকা দেখি, 100 টাকা দেখি, কার পকেট আছে? 100 টাকা দেখি, একজনা দেখি, কার পকেট আছে দেখি 100 টাকা। এই বেশি চাই না, 100 টাকা দেখি, একজনা দেখি। মোহাব্বতে চাইছে দেখি, ঈদে মিলাদুল নবীতে হাজার হাজার টাকা ইনশাআল্লাহ খরচ হবে। দে ভাই দেখি 100 টাকা দেখি। সুবহানাল্লাহ দেখেন, ভাই 200 টাকা। সুবহানাল্লাহ দেখেন, সুবহানাল্লাহ দেখেন, মোহাব্বতে সুবহানাল্লাহ পরে দেখছি একটা ছোলা চুল কাটছে। তো চুল কাটা ডিজাইন আর সব কিছু করেছে, কি কি করেছে আমি জানি না। তো সেলুনালাটাকে আমি সেলুনালাটা বলছে, সেলুনালাটা বলছে যে বিল কত হলো? তো বলছে বিল হলো 1660 টাকা। ক টাকা? হ্যাঁ গো, চুল কাটা। আমি বলছি হ্যাঁ রে ভাই, চুল কাটা 1660 টাকা। তো না জানো কি কাটলো রে? তো বলছে আপনি মৌলবি মানুষ ওগুলা বুঝেন না। বলছে কত জায়গার জন্য মেকআপ করেছে ওই জানেন।
তো তিনটা করে চারটি 100 টাকা চারটি ভাড়াচ্ছে না, আর চুনটার দিকে 1660 টাকা বিল, আরেক 100 টাকা হবে না কারো পকেটে নাই? দে ভাই দে। আলে নবী আওলাদে নবী, আমার আপনার সকলের প্রিয় মুর্শিদ স্টেজের উপরে জানোয়া গার আছে, আরেক কোন ভাই 100 টাকা হবে না? একজন কোন ভাই আমার, কোন মা আমার আছলে যদি 100 টাকা থেকে আমাকে দিয়ে তো আমার হাতে একটু মহব্বতে বলেছি সুবহানাল্লাহ, 100 টাকা আদায় করছি না হাদিসটি আপনাকে। কোন মা আমার 100 টাকা যদি থাকে আছলে দিয়ে এই ফ্লাশ থেকে কবে দেখতে দেখতে সুন্দর ঠিক আছে ভাই ভাই তোর নাম কি? হ্যাঁ মুসলমানি হয়েছে যা দিনে মেয়েগুলো কাছে লিয়ে যা দিদি দেখুন আমার সুবহানাল্লাহ। আরেকজন কোন মা আমার, একজন কোন মা আমার 100 টাকা দিয়ে তো যারা চলে বাঁধা আছে, একজন কোন মা আমার দিয়ে দিয়ে সুবহানাল্লাহ, যারা চলে আছে একজন কোন মা আমার 100 টাকা দিয়ে দিয়ে সুবহানাল্লাহ হবে হামদে সুবহানাল্লাহ হবে না? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো আলহামদুলিল্লাহ 50 টাকা দিয়ে আল্লাহ যেন তুমি করে হুজুরের উপস্থিতিতে একজন কোন ভাই আমার হলো না রে যে মুফতি সাহেব 500 টাকা আমি দিব, এখন না থেকে পরে দিয়ে দিও, খালি কথাটা বলো যে ইনশাআল্লাহ তাআলা আমি দেব। হাতটা দেখে দেওয়ার পরে আপনি দেখবেন যে ফলের দোকান, এরপরে চায়ের দোকান, ওটা বিনা সাতারে বিনা সিকিউরিটিতে করে থাকে না, ও কোনো লেনদেন নাই, ও ঝাপ মেরে রেখে দিতে যাবে। কিন্তু যেগুলা বড় বড় সোনার দোকান আছে আসবে বিনা তালা লাগাই না আসবে, আর এমন করে সিকিউরিটি মারিয়া যায়, এমন করে শাটার মারিয়া যায় যে চোর তো দূরের কথা, চোরের বাপও ভাঙা না কি বলছে? কারণ যে ফলের চাইতে কাপড়ের চাইতে সোনা হীরা অনেক দামি। তো আপনার নিকটে বলি, আচ্ছা এবার বলেন সোনা হীরার চাইতে আমাদের ঈমান দামি কি দামি না? ধরে বলেন না? তো একজন আল্লাহ ওয়ালার সংস্পর্শে থাকা মানে আপনাকে হীরার দোকানের মতো আপনার ঈমানের পাহারাদারি করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলির নিকটে আমি আপনি যাই। এইবার চলুন আপনাকে নিয়ে যাই, কেন যাব? সহিহ বুখারীর মধ্যে এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি ছিল, এমন ব্যক্তি ছিল যে এক নয় দুই নয় কমবেশ 99টা মানুষ মার্ডার করেছে। কটা মানুষ? 99টা মানুষকে মার্ডার করেছে। তো 99টা মানুষ মার্ডার করার পরে ওর মনে মনে অনুশোচনা হলো যে আমি পরিপাক করেছি আর ক্ষমা কবে নিব। একজন রাহেবের নিকটে গেল, যাওয়ার পরে বলল যে হ্যাঁ গো, আমি তো 99টা মানুষ মার্ডার করেছি, আমার কি গুনাহ মাফ হবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তো ওই লোকটা রাহিব বলল যে না, তুই এতই মার্ডার করেছিস, আল্লাহ তোমাকে মাফ করে বলা, তোর কোনো মাফ নাই, ক্ষমা নাই। তো তখন চিন্তা করলো যে মার্ডার তো করেছি, ক্ষমা তো হবে না, হবে না, 99টা করেছে, তোকে দিয়ে সেঞ্চুরি করবে। কথা বুঝেননি? মানে 99 হয়েছে, তোকে মারিয়ে দিয়ে সেঞ্চুরি হয়ে গেল, মানে 100 পুষিয়ে দিল, ওই রাহিবকে মার্ডার করে দিল, 100টা মার্ডার কমপ্লিট। এইবার গেল একজন আলেমের কাছে, যাওয়ার পর বললো যে ভাই আমি করতে করতে 100টা মানুষ মার্ডার করে দিয়েছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে? আল্লাহ আমাকে কি মাফ করবে? তো আলেম বলল যে শোনো, তোমার গুনাহ, তোমার অন্যায়, তোমার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়ার চাইতে, আল্লাহর রহমতের চাইতে বড় হতে পারে না, আল্লাহর দয়ার চাইতে বড় হতে পারে না। আল্লাহ বলেন আমার কোন বান্দা যতই পাপ করুক, যতই অন্যায় করুক, যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহর নিকটে একবার যদি সাচ্চা দিলে, সাচ্চা অন্তরে ক্ষমা যদি চেয়ে নেয়, তো আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাফ করবে, আপনি যতই পাপ করেন না কেন আল্লাহ মাফ করবে, কিন্তু তার মধ্যে কন্ডিশন আছে। গুনাহ হয়, মাফ হয় দুই রকম ভাবে। কয় রকম ভাবে? একটু জোরে বলে। যখন বলি এই কথা যে যতই পাপ করেন না কেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। তো কিছু বয়স্ক মানুষ রাগিয়ে দেয় কথা, বলা হিসাব গেলে ভালোই হয়, তাহলে আজ থেকে আমি সুখ খেতে লাগবো, মরার আগে আল্লাহকে তো ক্ষমা চেয়ে এমন আল্লাহ মাফ করে দিয়েছি না। গুনাহ মাফ হয় দুই রকম ভাবে, কিছু গুনাহ মাফ হয় তওবা করার খাতিরে, আর কিছু গুনাহ মাফ হয় আদায়ের খাতিরে।
যেমন আপনাকে বলি যে কোনো ব্যক্তি কোনোদিন কোনো বন্ধুর পাল্লায় পড়ে নাউজুবিল্লাহ এক গ্লাস শরাব পান করে না, কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বা নিজের মনে পান করে নিয়েছে, এখন মনে মনে সূচনা হচ্ছে যে আল্লাহ জীবনে এত বড় পাপ করেছে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি ক্ষমা করো। যদি আল্লাহর কাছে ক্ষমা যদি চাই আর ওই গুনাহ থেকে ফিরে যদি চলে আসে, তাইলে আল্লাহ তার গুনাহটাকে মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর কিছু গুনাহ আছে যেটা আদায়ের মাধ্যম দিয়ে মাফ হয়। যেমন আপনাকে বলি, দেখা গেল যে কোনো ব্যক্তি সুদখোর আছে, মুসলমানের মধ্যে সুদখোর আছে না নাই? এখন সবচাইতে পদ্য দিলেন তো মুসলমানের মধ্যে সুদখোর বেশি। এমন এমন লোকের সুদ খায়, ওর দাড়ি আর নামাজ দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসে, মনে হয় যে জিবরাইলের কাছে নামাজ পড়াবো, কিন্তু খোঁজ লিয়া দেখা যায় যে পাকা আছে না পাকা আছে। তো এইরকম মুসলমানের মধ্যে অনেক ব্যক্তি আছে সুদখোর। তো কোনো ব্যক্তি যদি সুদখোর হয় আর সুদ খেতে খেতে দেখা গেল যে দুধারে একটা বাড়ি করে ফেলেছে, আপনার মাঠে 5 বিঘা জমি কিনে ফেলেছে, এরপরে ব্যাংকে 2-4 লাখ 10 লাখ টাকাও গুছিয়ে ফেলেছে, এখন মনে মনে চিন্তা হলো যে আল্লাহ কবরে তো যেতে হবে, মরতে তো হবে, মুক্ত হবে, তো মুখ তো তোমার সামনে দেখাতে হবে, আল্লাহ কি বলে মুখ দেখাবো, এখন আমি ক্ষমা করবো, এখন আমি মাপ নিব, তওবা করবো। তো ওই ব্যক্তির জন্য হুকুম হলো যে সুদের মাধ্যম দিয়ে যত টাকা রোজগার করেছে এই সমস্ত টাকা নেকির নিয়ত ছাড়াই গরিবদের মধ্যে বিলিবন্টন করিয়ে দিয়ে তওবা করতে হবে। মশলা বোঝা গেল যে আগে সুদের অর্থ বের করে দিতে হবে, তারপরে তওবা করতে হবে, তবে আল্লাহ তার তওবাটা কবুল করবে। আর দেখা গেল যে সুদের টাকা ভরা আছে, তওবার পত্তরা করিয়ে ফেলেছে, তওবা কবুল হবে না। সুতরাং বলার উদ্দেশ্য হলো এটাই যে কিছু গুনাহ মাফ হয় আপনার তওবার মাধ্যম দিয়ে, আর কিছু গুনাহ মাফ হয় তওবা এবং আদায়ের মাধ্যম দিয়ে। তো আল্লাহ পাকের নিকটে যদি সেই রকম ভাবে সাচ্চা দিলে তওবা যদি করা যায় তো আল্লাহ অবশ্যই সেই গুনাহকে মাফ করে দেয়। তো ওই আলেম বলল যে হ্যাঁ তোমাকে মাফ করবে, তুমি এক কাজ করো, এখান থেকে অমুক একটা এলাকায় চলে যাও, ওখানে কিছু আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তিগণ ওই জায়গাতে তারা রাত দিন আল্লাহর ইবাদতে মাশগুল থাকে, তাদের নিকটে যাওয়ার পরে তওবা করো, তওবা করার পরে তাদের সাথে ইবাদতে মাশগুল হয়ে যাও, তাহলে দেখবে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। এই 100 জন মার্ডার করা ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে আল্লাহর ওয়ালাদের দরবারের দিকে, ওলিদের দরবারের দিকে, রাস্তায় যেতে কিছুটা পথ গিয়েছে আর ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল। ইসরাইল আলাইহিস সালাম তার জানকে কবুল করে নিল, তার লাশটা পড়ে আছে, 2 দল ফেরেশতা, আযাবের ফেরেশতাও হাজির, রহমতের ফেরেশতাও হাজির। আযাবের ফেরেশতা বলছে এর রূহকে আমরা নিয়ে যাব, কারণ এখনো তওবা করেনি। রহমতের ফেরেশতারা বলতেছে তওবা করার লাগি রাস্তায় চলতেছিল, ও তওবা করতে যেতেছিল, এর রূহকে আমরা নিয়ে যাব। 2 ফেরেশতার মধ্যে যখন বাহাস মুনাজারা আরম্ভ হয়ে গেল, আল্লাহ হযরত জিবরাইলকে পাঠালো যে জিবরাইল যাও, 2 ফেরেশতার মধ্যে তুমি ফয়সালা করে দাও, এর লাশটা যদি বাড়ির দিকে বেশি থাকে তাহলে একে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে, আর এর লাশটা যদি আল্লাহর ওলির দরবারের নিকটে বেশি থাকে তাহলে একে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিল যে জমিন আমার বান্দা বাড়ি থেকে তওবার নিয়ত করে আমার নেক বান্দা মাকবুল বান্দার দিকে তওবা করার উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল, বাড়ি থেকে বের হওয়ার পরে আমি আল্লাহ এর দুআ তওবাকে কবুল করে নিয়েছি। জমিন তুমি ছোট হয়ে যাও, তো যেমনই জিবরিল আমিন আলাইহিস সালাম মাফ করলেন, করার পরে দেখতেছেন যে এই ব্যক্তি আল্লাহর ওলির দরবারের নিকটে চলে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো আজি জানে মোহতারাম, এই জন্য আপনাদের নিকটে আরজ করব যে আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শে থাকেন, আল্লাহর ওলিদের নিকটবর্তী থাকেন, আল্লাহর ওলিদের কাছে থাকেন, তো দেখবেন দুনিয়াবি এবং আখিরাত সব জায়গাতে আপনি ভালাই পাবেন। আপনার নিকটে আরজ করে যাই যে হাক্কানি আল্লাহর ওলি কাকে বলা হয়, হাক্কানি পীর কাকে বলা হয়। আকাশ দিয়ে যে উড়ে বেড়ায় ওই হাক্কানি পীর নয়, যে আজকে সমুদ্র দিয়ে দৌড়ে বেড়ায় ওই ব্যক্তি হাক্কানি পীর নয়। আজকে আপনাকে বলি যে হাক্কানি পীর, হাক্কানি আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি যেই ব্যক্তির প্রত্যেকটা কর্মের মধ্যে আমার রাসূলুল্লাহর সুন্নাত নিহিত থাকে। একজন আল্লাহ ওলির চলা হবে সুন্নাতের উপরে, বলা হবে সুন্নাতের উপরে, খাওয়া হবে সুন্নাতের উপরে, উঠা হবে সুন্নাতের উপরে, বসা হবে সুন্নাতের উপরে, পান করা হবে সুন্নাতের উপরে। অর্থাৎ একজন আল্লাহ ওয়ালার সবচাইতে বড় কেরামত হলো যে তার প্রত্যেকটা কর্মের মধ্যে আমার নবীর সুন্নাত নিহিত থাকে। এর জন্য নিজের সাহেব নিজের পীরকে দেখবেন যে আমার পীর সুন্নাতের উপরে পাবন্দি আছে কি নাই, সুন্নাতের উপর চলেন কি চলেন না। তো সুতরাং আপনাদের নিকটে আরজ করব, আলোচনা আমি আর আগে বেশি আগে বাড়াবো না, হুজুর কেবলা আছে তিনার আলোচনা আপনাদেরকে শ্রবণ করতে হবে। তো সুবহানাল্লাহ, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক আজি জানি মোহতারাম, অনেক রাত্রি হলো, আলোচনা আমি আর আগে বেশি বাড়াবো না। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপরে, সঠিক রাস্তার উপরে পরিচালিত করো। আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক পথের উপরে, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দান করে। জোরে করে দিই আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোরআন হাদিস আলোচনায় কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।